আজকে স্পেশাল মেনু চিলি চিকেন। তাই চিলি চিকেন কীভাবে বানাতে হয় পুরোটা না টেনে দেখলে আপনারা ভালোভাবে ভালো চিলি চিকেন বানাতে পারবেন। তাই না টেনে চিলি চিকেন কীভাবে বানাতে হয় দেখে নিন। উপকরণ উপকরণ অনেক কিছু লাগে, সেগুলো আমি দিয়ে দিয়েছি, দেখে নিও। এবারে আমি প্রথম চিলি চিকেনটাকে ভালো করে জলে ধুয়ে নিলাম। ধোয়ার পরে এবারে যেহেতু আমি বোনলেস চিলি চিকেন করব, তাই ছোটো ছোটো করে কেটে নিয়ে ম্যাগনেট করে নিচ্ছি। ম্যাগনেট করার সময় প্রথমে দিয়ে দিলাম লবণ, আজিনামটর দিয়ে দিলাম, গোলমরিচ, চিনি, এবারে দিচ্ছি আদা রসুন, ডিম দিয়ে দিলাম। যেহেতু আমি অনেকটাই করছি তার কারণে আমি দুটো ডিম দিচ্ছি, পারলে তোমরা একটাই দিও। এবারে ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়ার পরে ময়দা দেব, ময়দা পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দেব, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে আমি ওটাকে 1 ঘন্টা মতো ম্যাগনেট করে রেখে দেবো। এরবারে ম্যাগনেট করে রেখে দিয়েছি। এবার সেই টাইমটা পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা এগুলো আমি ভালো করে কেটে নেব। কেটে নিয়েছি। এবারে চলে গেলাম ম্যাগনেট করা চিকেনকে হালকা ফ্লেমে সবগুলো ফ্রাই করে নিলাম। ফ্রাইও করে হয়ে গেল। ফ্রাই করে নামিয়ে নিচ্ছি। এবারে কড়াইতে তোলার আগে গোলমরিচ, আজিনামটর, চিনি, আদা রসুন, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ আর ফ্রাই করা চিকেন। এবারে কড়াতে হালকা করে তেল দিলাম। তেল দিয়ে তেলটা গরম হয়ে যেতে প্রথমে পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে দিলাম। দিয়ে হালকা আছে ফ্রাই করে নেব। প্রথম ফ্রাই করে নিলাম। ফ্রাই করে নেওয়ার পরে এবারে আদা রসুন দিয়ে দিয়েছি। আদা রসুন দেওয়ার পরে পরিমাণ মতো টমেটো সস, পরিমাণ মতো চিলি সস, এবারে পরিমাণ মতো আমাদের স্পেশাল সস দিয়ে দেবো। পরিমাণ মতো স্পেশাল সস দিয়ে দিয়েছি। দিয়ে তোমরা ড্রাই করতে পারো। এবারে আমাদের পরিমাণ মতো চিনি দিলাম, পরিমাণ মতো আজিনামটর দিয়ে দিলাম, পরিমাণ মতো গোলমরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে এবারে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো ওর মধ্যে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে হালকা নেড়ে নিয়ে এবারে তুলে দিলাম ফ্রাই করা চিকেনগুলো তুলে দিলাম। দিয়ে তোমরা যদি ড্রাই করো এর মধ্যে হালকা করে কর্নফ্লাওয়ার দিয়ে নামিয়ে নিতে পারো, কিন্তু আমি রেস্টুরেন্ট লাইনে গ্রেভি করব, তাই এখানে আমি জল মিক্স করব। যেহেতু আমি গ্রেভি করব তাই পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। দিয়ে জোর আঁচ দিয়ে ওটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে হালকা করে ভিনিগার এবং সয়া সস মাস্ট, কেননা সয়া সস অনেকটা টেস্ট বাড়ায় এবং অনেক ফ্লেভারও আনে, খুব সুন্দর একটা ফ্লেভার আনে চিলি চিকেনে, তাই সয়া সস মাস্ট দিয়ে এবারে পরিমাণ মতো আমি অ্যারারুট নিয়ে নিচ্ছি। জল দিয়ে মাখিয়ে ওটা আমি চিলি চিকেনের মধ্যে দিয়ে দেবো। চিলি চিকেনের মধ্যে দিয়ে দিলাম।
এখন আমার চিলি চিকেন রেডি হয়ে গেল চিলি চিকেন। এই চিলি চিকেন রুটির সাথেও খেতে পারো, ফ্রাইড রাইস, চাউমিন সবাই দিয়ে খেতে পারবে। আরও স্পেশাল মেনু পেতে এমডি টেস্টিং টেবিল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন।